এত কনফিউজড কেন হতে হবে? প্রথম দেখায় আপনি যেটা ভেবেছেন সেটাই সঠিক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্ষার সেরা ফুল। আরে হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা বর্ষার কদম ফুল। আচ্ছা, আরেকটা কথা ভেবে দেখেছেন যদি ব্রেকফাস্টে কদম ফুল থাকে তাহলে কেমন হয়? কিছুটা অদ্ভুত মেবি, তবে যারা সত্যি এর প্রেমে পড়েছে তাদের কাছে কদম ফুল যেন রোমিও। তা না হলে কেন বর্ষার দিনে কদম ফুলের নাচনে একটা ছবির জন্য উকি মারবে? এই যে এত প্রেমে, এত রঙে, এত আনন্দে বছরে তো একবারই দেখা মিলে। বর্ষা আসলেই কদম ফুল পোলাওয়ের মতো বাড়িতে এসে হাজির হয়। এই মুহূর্তে আমার মাথায় একটা চিন্তা খুব করে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এই কদম ফুলের ভর্তা বানাইলে কেমন হবে। আমার বানানো আর্টিফিশিয়াল কদম ফুলের ভর্তা না, রিয়েল একদম। এইটা হচ্ছে আমার সব থেকে বাজে 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 চিন্তা ভাবনার মধ্যে একটা। তবে হ্যাঁ, আপনারা যদি কেউ খেতে চান তাহলে কিন্তু আমি বানিয়ে দিতেই পারি, কোনো সমস্যা নেই। একবার আমি পুকুর ঘাটে গিয়েছিলাম কদম ফুল দেখতে। আমার বান্ধবী আমাকে বললো, দেখো কদম ফুলের গন্ধ কেমন। আমি বললাম, গন্ধগুলো কেমন? শুকনো মাছের গন্ধে মিলে গেছে। ওই যে ওই দিন আমি কদম ফুলের ভিতরে মাছের গন্ধ পেলাম না, তখন থেকেই আমার মাথায় আইডিয়া আসলো যে এটা দিয়ে আমি রেসিপি বানাবো। তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি সবাইকে, কিন্তু কদম ফুল চেখে দেখতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার রেসিপিটা ট্রাই করবেন।